তোমাদের প্রত্যেকে ওয়েলকাম আমাদের এই ছোট্ট পরিবারে। তোমাদের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ জব আপডেট নিয়ে আসা হয়েছে। তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখবে। এখানে কিন্তু আমরা নিত্য নতুন গুরুত্বপূর্ণ জবের আপডেটগুলো শেয়ার করে থাকি। তাই তুমি যদি জবের সন্ধান করছো, তোমার যদি একটা কর্মের প্রয়োজন, তুমি কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আজকে তোমাদের যে আমরা জব আপডেটটা নিয়ে এসেছি, তোমাদের কিন্তু অ্যাকাউন্টেন্ট পদে কিন্তু এই রিক্রুটমেন্টটা করানো হবে। এটা কিন্তু মিড ডে মিল যে আমাদের হয় এই স্কুলগুলোতে, সেই বিভাগে কিন্তু এই রিক্রুটমেন্টটা হবে। ঠিক আছে, তোমরা সমস্ত কিছু বুঝতে পারবে, দেখে নাও। একদমই ছোট্ট ভিডিও। এটা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে রিক্রুটমেন্টটা করানো হচ্ছে। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বীরভূম, মানে বীরভূম জেলার পক্ষ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটা করানো হবে। ঠিক আছে, তো যারা বীরভূমবাসী আছো তোমাদের জন্য কিন্তু একটা বিরাট বড় সুযোগ আছে। তোমাদের কিন্তু মিড ডে মিল সেকশনে কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে। ঠিক আছে, আর অনেক কিছু বলা আছে, অত কিছু আমার দেখার প্রয়োজন নেই। এখন আমরা জানবো এখানে টোটাল ভ্যাকেন্সি কত থাকছে না থাকছে, কি কোয়ালিফিকেশন দরকার, সমস্ত কিছুই দেখতে পারবো। তোমাদের এখানে নেম অফ দ্য পোস্ট, তোমাদের যে পোস্টে রিক্রুটমেন্ট করা হবে সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটা করানো হবে। নম্বর অফ ভ্যাকেন্সি, তোমাদের কতটা ভ্যাকেন্সি থাকছে, তোমাদের একটা মাত্র ভ্যাকেন্সি থাকছে, ইউআরদের জন্য কিন্তু ভ্যাকেন্সিটা থাকছে। ঠিক আছে, তোমাদের কিন্তু অবশ্যই এখানে কোয়ালিফিকেশনের জায়গায় তোমাদের কিন্তু এখানে অবসরপ্রাপ্ত কর্মী থাকতে হবে এবং তোমাদের কিন্তু 5 বছরের একটা অভিজ্ঞতা থাকতে হবে অ্যাকাউন্টেন্ট অফিসার হিসেবে। ঠিক আছে, গভর্নমেন্ট অফিসার অ্যাকাউন্টেন্ট অফিসার হিসেবে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, এবং তোমাদের যে এজ লিমিট, এটা কিন্তু 60 বছর থেকে 60 ইয়ার্স থেকে তোমাদের কিন্তু 64 ইয়ার্সের মধ্যে কিন্তু থাকতে হবে এজ লিমিট। ঠিক আছে, এবং তোমাদের স্যালারি কিন্তু এখানে 12,000 থেকে শুরু হবে, বুঝতে পারলে। এবং তোমাদের এখানে কিন্তু একটা বায়োডাটা বানিয়ে কিন্তু জমা করতে হবে। এটা কিন্তু অনলাইনে নয়, পুরোপুরি অফলাইনে তোমাদের জমা করতে হবে। ঠিক আছে, আর এখানে তোমাদের কিন্তু অবশ্যই ইন্ডিয়ার একজন হতে হবে, ভারতীয় হতে হবে। তোমাদের বায়োডাটা কোথায় জমা করতে হবে, বায়োডাটার মধ্যে তোমার কিন্তু এজ লিমিট থেকে শুরু করে কোয়ালিফিকেশন থেকে শুরু করে সমস্ত কিছুই তোমার কিন্তু অভিজ্ঞতা থেকে শুরু করে সমস্ত কিছু থাকবে। এইটা তোমার বায়োডাটাটা জমা করতে হবে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বীরভূম। ঠিক আছে, বীরভূমের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস রয়েছে সেখানে জমা করতে হবে, মিড ডে মিল সেকশন ফার্স্ট ফ্লোর বীরভূম কালেক্টর। ঠিক আছে, এই জায়গায় তোমাকে কিন্তু জমা করতে হবে। তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন জমা করার শেষ ডেট হচ্ছে কিন্তু 20/12/2024, মানে 20 ডিসেম্বর তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন জমা করতে পারবে। এটাই কিন্তু শেষ ডেট। ঠিক আছে, মানে 6 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বরের মধ্যে তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশনটা জমা করতে হবে। দেখতে পাচ্ছ শুরু হয়েছে 6 ডিসেম্বর শুরু হয়েছে, চলবে কিন্তু 20 ডিসেম্বর পর্যন্ত। ঠিক আছে, আর তোমাদের এখানে রিক্রুটমেন্ট প্রসেস কী হবে, তোমাদের কিন্তু এখানে কোনো রিটেন এক্সাম হবে না, তোমাদের কিন্তু পুরোপুরি ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্টটা করানো হবে। ঠিক আছে, ইন্টারভিউ কোয়ালিফাই করলেই তুমি কিন্তু রিক্রুটমেন্ট পাবে। ঠিক আছে, খুব দ্রুত কিন্তু রিক্রুটমেন্টটা সম্পূর্ণ হবে। তো তোমাদের যদি এরকম কোনো যোগ্যতা থাকে, অবসরপ্রাপ্ত কর্মী রয়েছে এবং 5 বছরের অ্যাকাউন্টেন্ট অফিসার হিসেবে তোমার অভিজ্ঞতা আছে, তুমি কিন্তু অবশ্যই আবেদনটা করে নেবে। ঠিক আছে, আর তুমি যদি এর ফুল নোটিফিকেশনটা নিজে দেখতে চাও তাহলে তুমি কিন্তু অবশ্যই আমাদের এই যে ভিডিওর ডেসক্রিপশন বক্সটা আছে সেখানে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাকে একটু ক্লিক করো বা ভিজিট করো। সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনের আমরা কিন্তু পিডিএফটা দিয়ে দিয়েছি।